অমুককে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবেন, কোরআনে যে কথাটা মানা নিষেধ করা আছে সেই কাজগুলো তারা করছে। তারপরে এই ধর্ম ব্যবসায়ীদের আমাদের চিহ্নিত করতে হবে। জাতীয় পার্টিকে আপনারা নির্বাচন করতে দেবেন কিনা এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না। আজকে যে সরকার গঠিত হয়েছে তার 2 জন সদস্য এখনও উপদেষ্টা পরিষদে আছেন, প্রভাবশালী উপদেষ্টা পরিষদে আছেন, মাহফুজ সাহেব এবং আসিফ সাহেব। তাদেরকে যদি এই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই কোনো দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। আপনারা এই ক্ষমতা ছাড়তেছেন না, আপনাকে জনগণ এমন সময় আসবে যখন টেনে আসলে ওই চেয়ার সহ আপনাকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে। এইরকম সময় কিন্তু সামনে আসতেছে। দেশের প্রেক্ষাপট, দেশের কোনো জায়গায় মানুষের স্বস্তিতে নাই, না ব্যবসায়ী স্বস্তিতে আছে, না মানুষের নিরাপত্তার বিষয়টা আছে, না পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে, না সচিবালয় স্বাভাবিকভাবে কাজ করছে, না হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে। কোনো জায়গায় শৃঙ্খলা বলতে কিন্তু কোনো জিনিস নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। সেজন্য আমি মনে করি সুশাসন নিশ্চিত করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আজকে ঢাকায় বিনা উস্কানিতে আজকে পুলিশ দিয়ে আপনারা আমাদের মিটিং ভেঙে দিলেন। এটা কোন দেশের রাজনীতি? আমাদের উপরে তো কোনো ইনজাংশন নাই যে আমরা কোনো সভা করতে পারবো না, অথচ পুলিশ দিয়ে আপনারা সমাবেশ ভেঙে দিচ্ছেন। তাহলে এটার মানে কি? তার মানে জাতীয় পার্টিকে আপনারা নির্বাচন করতে দেবেন কিনা এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না। এখন ওই আসতেছে আপনার উপদেষ্টার কাছ থেকে, সেই উপদেষ্টার ইমপ্লিমেন্ট করতেছে এসে পুলিশ বা তাদের এজেন্ডা, তাদের যারা নিয়োজিত বাহিনী। তাহলে এটা তো শেখ হাসিনার আমলেও ছিল, এখন শেখ হাসিনার আমল হচ্ছে তো আরও খারাপের দিকে গেছে। আমাদের এমনি তো দুর্বল রাষ্ট্র, অর্থনীতি দুর্বল, তারপরে ধ্বংসের রাজনীতি শুরু হয়ে গেছে। এর পিছনে কারা? এখনো পর্যন্ত আপনারা কি কমিশন গঠন করছেন, কি তদন্ত রিপোর্ট আসবে জানি না। তো এই অবস্থা চলতে থাকলে এই দেশটা একদিন আমাদের সেই যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আর থাকবে না। বিভিন্ন দলের এক এক ধরনের কথা বলতেছে একরকম, কাজ করতেছে একরকম। কথা বলতেছে ফেরেশতার মতো, কাজ করতেছে শয়তানের মতো। একই অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের যে আমি নাম বলতে চাই না, তারা বলে যে ইসলামের তারা কোরআনের আইনকে তারা চালু করবে, কিন্তু আসলে তারা কোরআন বিরোধী কাজগুলো তারা মাঠ পর্যায়ে করছে। কোরআনে যে কথাটা মানা নিষেধ করা আছে সেই কাজগুলো তারা করছে। তারপরে এই ধর্ম ব্যবসায়ীদের আমাদের চিহ্নিত করতে হবে, তাদের মুখোশটা উন্মোচিত করতে হবে। আমরা যখন সভা সেমিনার হবে তখন এই কথাগুলো আমরা ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আমরা উপস্থাপন করব। আমরা প্রত্যেক জায়গায় তারা কোন জায়গায় কোন কথা বলছে, সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করব সময় আসলে। তাই বলতে চাই, পরিচ্ছন্ন রাজনীতি করেন, আপনার কথাগুলো বলেন, আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কথাগুলো বলেন। মানুষ যদি সন্তুষ্ট হয়ে আপনাদেরকে ভোট দেয় আলহামদুলিল্লাহ, আমাদের যদি ভোট দেয় আমরা হব সেই অন্য কাউকে বিএনপিকে ভোট যদি তারা চায় বিএনপিকে তারা ভোট দেবে। মানুষের যে ইচ্ছার প্রতিফলন এটা ভোটের মাধ্যমেই ঘটতে হবে। আমার এই ধরনের ব্ল্যাকমেলিং করে সাধারণ মানুষকে অন্ধকার যে আপনারা আমাকে অমুককে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবেন, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে সাধারণ মানুষকে, আমাদের এই ইসলাম যারা ধর্মের অনুসারী সেই মানুষগুলোকে আমাদেরকে এই সঠিক কথাগুলো জানাতে হবে। আমরা চাই যে একটা নিরপেক্ষ আচরণ, এটা সবারই প্রত্যাশা থাকা উচিত। কিন্তু এখনও যে দেখছেন আপনি এনসিপি নেতা নাহিদ বলেছে, হ্যাঁ, যে এই 2 দলের কথা উনি বলছেন, এই 2 দল সব ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আপনারা দেখছেন পত্রিকা, আমরা দেখছি। তো এটা যদি হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন হবে না। তো নিরপেক্ষ নির্বাচনে যদি আমরা মনে করি যে না নিরপেক্ষ নির্বাচন হবে না, তাহলে জাতীয় পার্টি সেই নির্বাচনে যাবে না। আর যদি মনে করেন অনুকূল পরিবেশ থাকে, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমাদের প্রচারণায় কোনো বিঘ্ন না ঘটে, কোনো জায়গায় আমরা যদি স্মুথ কাজ করতে পারি, অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে প্রোগ্রাম করবে, যেভাবে তারা তাদের কাজ করবে, আমরা যদি সেভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা নির্বাচনে যাবো না কেন?